আপনি তো মাতা, আর মাতার হৃদয় তো সব সময় বিশাল হয়। সন্তানদের অনেক ভুল তো তারা হাসি মুখে ক্ষমা করেন। আর আজ আপনার পুত্রের নামকরণ সংস্কার দিবসে আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? আজকের এই শুভ দিনে আমি কাউকে নিরাশ কি করে করতে পারি? নিন শনিদেব, আপনার এখানে আসার যাত্রা আর মনোকামনা দুটোই পূরণ হলো। আমি আপনাকে ক্ষমা করলাম। আমার পা আবার ঠিক হয়ে গেছে, আর কোনো পীড়া নেই। আমাকে ক্ষমা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ মাতা। আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, কিন্তু আমার একটি অনুরোধে আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমার সমস্ত কষ্ট দূর করে দিলেন। এর থেকে বড় উদারতা আর কি হতে পারে মাতা? দেবী পার্বতী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই শুভ দিনে উপহার তো আমার দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে আপনি উপকার করেছেন। আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিয়েছেন, যেটা আমার কাছে আর আমার স্বামীর কাছে বরদান সমতুল্য। আমি তো শুধু গজাননকে এটাই আশীর্বাদ করতে চাই, যে কোনো অনিষ্ট যেন ওর থেকে দূরে থাকে, কোনো সংকট ওর কাছে আসার পূর্বেই যেন নষ্ট হয়ে যায়। এটাই আমার মঙ্গল কামনা গজাননের প্রতি। কিন্তু আমার পুত্র গজানন কোথায়? অতিথি আপ্যায়নে এতটা ব্যস্ত হয়ে পড়লাম যে অনেকক্ষণ ওকে দেখতে পাইনি। দেবী পার্বতী, আরো কেউ আছে যে আপনাকে ভয় পায়? কে কে ভয় পাচ্ছে আমার ভ্রাতা শ্রীহরি? ওদিকে দেখুন। বালক, আমার কথা শোনো আর স্বীকার করো যে এখন শরীর আর মন দুটি দিক থেকেই তুমি আমার নিয়ন্ত্রণে। বালক, চলো আমার সাথে চলো বালক। সেটাই সঠিক। এগিয়ে এসো বালক, এগিয়ে এসো, চলো আমার সাথে, চলো বালক। আরে, কোন শক্তি আমাকে এখানে আটকে রেখে দিয়েছে? একটু নড়তে পারছি না আমি। আরো শক্তি প্রয়োগ করে দেখি। বলুন না ভ্রাতা শ্রীহরি, কে ভয় পাচ্ছে? ভ্রাতা নারায়ণ, উনি তো দেবঋষি নারদ। ওখানে লুকিয়ে আছেন কেন? এখানে আসছেন না কেন? উনি আমায় ভয় পাচ্ছেন কেন? এই প্রশ্নটার উত্তর বরং ওনাকেই জিজ্ঞেস করা যাক। দেবর্ষি নারদ,
এখানে আসুন। দেবী পার্বতী আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। নারায়ণ, এই কোথায় ফাঁসালেন বলুন দেখি আমাকে। যদি সত্য জানার পরে মাতা পার্বতী ক্রোধান্বিত হন, তাহলে আমি কি করব? দেবর্ষি নারদ তো আমার প্রতি কোনো অন্যায় করেননি, তাহলে উনি আমার সম্মুখে আসতে ভয় কেন পাচ্ছেন? দেবর্ষি, আপনি যাই বলতে চান না কেন, নিঃসংকোচ হয়ে দেবী পার্বতীকে বলুন। আপনি কেন? নারায়ণ, নারায়ণ। দেবর্ষি, ভয় ত্যাগ করুন আর আপনার মনের কথাটা দেবী পার্বতীকে বলুন। আসলে আমি মাতা, আমি আপনার থেকে লুকিয়ে লুকিয়ে ঘুরছিলাম। আপনার সামনে আসার সাহস পাচ্ছিলাম না মাতা। কারণ মাতা, কারণ কি দেবর্ষি? আপনার আমার সম্মুখে আসতে এত ভয় কেন লাগছে? আমি খুব বড় অপরাধ করেছি মাতা। অনেকক্ষণ ধরে দেখতে কে পরামর্শ দিচ্ছে আপনাকে? নারদ তো বলছে মুখ ঘুরিয়ে নেবেন, এক মুহূর্ত দেখেই ওকে। কিছুক্ষণ দেখেই ঘুরিয়ে নেবেন আপনার দৃষ্টি। এতে এমন কি বিচলিত হবে সৃষ্টি? আপন শব্দজালে আমি গিয়ে শনিদেবকে করেছিলাম বিভ্রান্ত, আর কৈলাসে এসে আপনার পুত্রের মুখদর্শনের জন্য করেছিলাম বাধ্য চূড়ান্ত। আমি এতটুকু নিজেকে নড়াতে পারছি না। কি করব এখন? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। এই শর্ত আমার, কিন্তু কিন্তু কই, আমি তো কিছু বলিনি। তাহলে আমার স্বরে, আমার শব্দ, আমার মস্তিষ্কে কে নিয়ন্ত্রণ করছে? কে রচনা করছে এই মায়াজাল? এটাই উচিত, এটাই উচিত। আমার কথা শোনো। এ কোন অদৃশ্য শক্তি ঘিরে ফেলেছে আমাকে। আমি শক্তি প্রয়োগ করেও তা ভেদ করতে পারছি না। যে আমাকে এখানে স্থবির করে আমার শব্দেরই অনুরণন আমাকে শুনতে বাধ্য করছে। এটাই সঠিক, এটাই সঠিক। শোনো আমার কথা। তুমি গজমুখ বালক, এটা কি করছো আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, এটাই সঠিক, এটাই সঠিক। আমি কি করছি? আমি তো ভাবছিলাম যে আপনি কোথাও যাচ্ছেন। এই কোলাহল, এই চিৎকার, এসব তুমি শুনতে পাচ্ছ না বালক? বন্ধ করো এসব। বন্ধ করে দেব? এরা সবাই আমাদের অতিথি, আর অতিথি তো দেবতা সমান হয়। আর যদি দেবতারাই অতিথি হয়, তাহলে তাদের আরো আপ্যায়ন করা উচিত, তাই না? তাহলে আমি ওনাদের কথা বলা এবং হাসি ঠাট্টা করার থেকে কি করে আটকাতে পারি? কিন্তু আমি এই উৎসবের আওয়াজ বন্ধ করতে পারবো না। হ্যাঁ, এটাই সঠিক, এটাই সঠিক। আমি খুব ভালো করেই জানি যে আমি বিশাল বড় ভুল করেছি, কিন্তু আমার আপনার কাছে বিনীত অনুরোধ মাতা, কৃপা করে আমাকে দণ্ডিত করবেন না। করজোড়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। যেটা কি আপনি ভুল বলছেন, সেটা তীরের মতো এসে আমার হৃদয় বিঁধেছিল। এতটা আঘাত পেয়েছিলাম, সেই আঘাত আমি আজও ভুলিনি। পিতা আর পুত্রের মধ্যে ভীষণ বড় এক যুদ্ধ বাঁধিয়েছিল আপনার এই ভুল। আমি খুব ভালো করে জানি মাতা, আমার জন্য কত বড় অনিষ্ট হয়েছে। সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যাই করেছি মাতা, তার পেছনে আমার উদ্দেশ্য কেবল জগতের কল্যাণই ছিল। জগতের কল্যাণে তো আমাদের কল্যাণও নিহিত, তাই না? উত্তর দিন আমায়।
আপনার এই কর্মের ফলে আমি যে কষ্টটা পেয়েছি সেটার জন্য দায়ী কে? আমি। কিন্তু আমি ওই কিন্তু যার শেষ ভালো তার সব ভালো। আজকের এই আনন্দ উৎসবের দিনে আমি আপনাকে দণ্ড দেব না দেবর্ষি। আপনি আর ভয় পাবেন না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রত্যেক ক্রিয়ার এক প্রতিক্রিয়া অবশ্যই থাকে, এটা ভুলবেন না দেবর্ষি। ব্যক্তির যে কোনো কর্ম, তার দ্বারা হওয়া কোনো ভুল নিয়তি কখনো ভোলে না। নিজের কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হয় দেবর্ষি। আপনার এই ছোট্ট ভুলের কারণে একটা সময় এমন আসবে যখন আপনিও আপনার পিতার বিরুদ্ধাচারণ করবেন, আর নিজের পিতার বিরুদ্ধে যাওয়া আপনার জন্য শুভ নয় দেবর্ষি। আমি আপনাকে দণ্ড দেব না, কিন্তু নিয়তি ন্যায় অবশ্যই করে, আর এটা নিয়তির ন্যায় করার প্রমাণ। হে মাতা, কৃপা করে বলুন আমাকে কি হবে আর কি করে হবে। যদি আপনি আমাকে এই সংকেত দিয়ে দেন তাহলে আমি সাবধান হতে পারতাম মাতা। নিয়তির ন্যায় নির্ধারিত, এইটুকু তো জানেন দেবর্ষি। যা হবে তা ভয়ঙ্কর হবে, কিন্তু তা আপনার সম্মুখে সময় হলেই আসবে। আমার এমন মনে হচ্ছে যে আমার মস্তিষ্ক এবার ফেটে যাবে। এ কোলাহল আমায় প্রতারিত করছে বালক। অবশ্যই দিব্য এই বালক, আর অনেক দিব্য শক্তির অধিকারী এ। কিন্তু এ নিজেই সেটা জানে না। আমি আমার শক্তি দিয়ে একে সম্মোহিত করার প্রচেষ্টা চালিয়েছিলাম, কিন্তু বিচার বুদ্ধিহীন করার যে কৌশল প্রয়োগ করেছিলাম তা তো আমাকেই প্রভাবিত করলো। আমি তো আটকে পড়লাম। এর থেকে সাবধানে থাকতে হবে সিন্ধুরা। আমাকে দয়া করো। আরে আপনি কি করছেন? দেখুন, আমার এই খেলা ভালো লাগছে না। আপনি আমার সামনে বসে পড়লেন কেন? আর এরকম কেন বলছেন যেন আমি আপনাকে কিছু করেছি? আমি তো কিছুই করিনি। আপনি এখানে পড়ে গেলেন আর এরকম চিৎকার করছেন। ঐশ্বর কেন আমার মস্তিষ্কের ভিতর ঘুরে বেড়াচ্ছে? মনে হচ্ছে আমার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ করে দেবে, শেষ করে দেবে আমাকে। এটা থামাও। ও, তাহলে আপনার মস্তিষ্কে কেউ আছে যার জন্য আপনি বিচলিত হয়ে পড়ছেন। কোনো ব্যাপার না, আমি তাকে এক্ষুনি বের করে দিচ্ছি। সুরমশাই, আসুন আমরা ওনার কষ্ট দূর করি। এসব কি ঘটছে আমার সাথে? আমি বাষ্প হয়ে বায়ুতে কেন বিলীন হয়ে যাচ্ছি? আরে সুরমশাইয়ের উপরে এই মাছিটা কোথা থেকে এলো? কি হয়েছে পুত্র? তুমি ঠিক আছো তো? মা, আসলে আমার ক্ষমা। তোমার কি কি হয়েছিল পুত্র তোমার?
শুধু শুধু চিন্তা করছো? আমার তো কিচ্ছু হয়নি। দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছি তোমার সামনে। আমার শুধু একটা হাঁচি হয়েছে। আর হ্যাঁ, ওখানে কেউ একজন ছিল যে আমাকে খালি কেমন ভাবে দেখছিল। তারপর ওনার মাথায় ব্যথা শুরু করলো। আমি ওনাকে সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু আমার হাঁচি পেয়ে গেল। তারপর জানো মা, ওর রূপ পরিবর্তন হয়ে গেল। তারপর ওনাকে দেখে এমন মনে হলো যেন উনি একজন ভয়ঙ্কর অসুর। অসুর এই কৈলাসে? গৌরী, কি হয়েছে? গজানন ঠিক আছে তো? স্বামী, একজন অসুর ছিল এখানে, আর আমরা ওকে চিনতেও পারলাম না। সেই গজাননের ক্ষতি করতে এসেছিল। সেই অসুর কে হতে পারে স্বামী? অসুর আর এই কৈলাসে? অসম্ভব। এটা শুধুমাত্র এই বালকের কল্পনা ছাড়া আর কিছুই না। দেবী পার্বতী, আপনি চিন্তা করবেন না। সে যেই হোক, এখন চলে গেছে। আর সৌভাগ্য এটাই যে ও গজাননের কোনো অনিষ্ট করতে পারেনি। মহাদেব, ততদিন এই কৈলাসের সম্পূর্ণ সুরক্ষা আরো সুদৃঢ় করা উচিত, যতদিন না গজানন বড় হয়ে যাচ্ছে। মাতা, এই মুহূর্ত থেকে আমরা এখানে সবাই মিলে বালক গজাননের পাশেই থাকব। সব সময় তার উপরে নজর রাখব। আপনি চিন্তা করবেন না। আজ ওর কোনো ক্ষতি হয়নি, তাই শান্ত হয়ে যাব। এটাই আপনার উপদেশ ভ্রাতা শ্রীহরি নারায়ণ? দেবী লক্ষ্মী, কিন্তু কিভাবে? নিজের সম্পূর্ণ দিয়ে নিজের সন্তানের রক্ষা করা তো একজন মায়ের কর্তব্য। আমার সন্তানের আশ্রয় আমি, তাহলে আমি এমনটা কি করে করি? আমার পুত্রের কোনো ক্ষতি হোক, তার জন্য অপেক্ষা করব না আমি, কারণ তখন কিছু করে কি লাভ হবে? শান্ত থাকবো না আমি। ব্রহ্মদেব, দেবাদিদেব মহাদেবের বাস যে কৈলাসের, যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সব থেকে সুরক্ষিত স্থান, যেখানে সুরক্ষায় কোনো কমতি নেই। কমতি যদি আছে তাহলে সেটা প্রচেষ্টায়, যে কারণে সব সময় আমার পুত্রের জীবনে কোনো না কোনো সংকট আসতেই চলেছে। শুনুন সবাই, যতক্ষণ আমি আমার পুত্র গজাননের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত না হব, আমি আমার চিন্তা দূর করব না। জন্মের কিছু মুহূর্ত পরে স্বয়ং ওর পিতা মহাদেবের ত্রিশূলে ওর মস্তক ধর থেকে আলাদা হয়ে গেছে। তারপরও এক হস্তির মস্তক লাভ করলো আপনাদের দয়ায়। আর আজ এখানে আপনাদের সবার উপস্থিতির পরেও এক অসুর এসে আমার পুত্রের ওপর আঘাত করার চেষ্টা করলো। তাহলে ভবিষ্যতে আসন্ন কোন সংকট, কোন রূপে ওর ক্ষতি করবে তা কে জানে? মাতা, পূর্বকালে যা হয়ে গেছে সেটা ভেবে নিজেকে আর কষ্ট দেওয়া উচিত হবে না। আর যেটা হওয়া সম্ভবই নয় তার কল্পনা করে তা নিয়ে চিন্তা করা আরো কষ্টদায়ক হতে পারে। মাতা, এই সভাতে কোনো অসুরের প্রবেশ করা অসম্ভব। আমাদের কাছে কোনো অসুরের আসার কোনো প্রমাণও নেই। সেই জন্য আমার ভয় যে এই বালক নিজের কল্পনা দিয়ে কোনো গল্প বানিয়েছে। দেবী পার্বতী, আপনি হলেন গজাননের মা, আপনি ওকে নিয়ে চিন্তিত হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি আমাদের বিশ্বাস করুন, আমরা তো সবাই গজাননের নিরাপত্তায় দৃষ্টি রাখব। ওনার সঙ্গে কোনো অনিষ্ট হতে দেব না। এত কঠিন সময় দাঁড়িয়ে আপনি এই কথাগুলো বলছেন দেবরাজ? প্রমাণ চাই আপনার। গজাননের মুখমণ্ডলী দেখুন আর মনে করুন এই মুখমণ্ডলী ও কেন পেয়েছে। তার আর কারোর ভিতরে যাওয়ার অনুমতি নেই। এটা তো ওর ওপর প্রহারের প্রমাণ, তাই না?
আরো প্রমাণ চাই আপনার? তাহলে শুনুন, একজন মায়ের হৃদয় নিজের সন্তানের ওপর আসন্ন ছোট ছোট সংকটেরও সংকেত পেয়ে যায়। আমার আশঙ্কা নিরর্থক নয়। আমি ওর সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত নই ব্রহ্মদেব। আমাদের ওর সুরক্ষার কথা ভেবে কিছু একটা করা উচিত। দেবী পার্বতী, তাহলে আপনি কি চান? স্পষ্ট করে বলুন। আমি চাই যে আপনি, শ্রীহরি নারায়ণ আর মহাদেব আমার পুত্রের সম্পূর্ণ সুরক্ষার দরুন ওকে দেবত্ব প্রদান করুন। ক্ষমা করবেন মাতা, কিন্তু আমি আপনার এই প্রস্তাব বোঝার ক্ষেত্রে অসমর্থ। শুধুমাত্র কি ভোলেনাথ আর আপনার পুত্র হওয়ার জন্যই গজাননকে আমরা দেবতার পদে রাখতে পারি? আমি চাই যে আপনি, শ্রীহরি নারায়ণ মহাদেব আমার পুত্রকে দেবত্ব প্রদান করুন, যে কোনো মূল্যের পরিবর্তে। ক্ষমা করবেন মাতা, কিন্তু আমি আপনার এই প্রস্তাব বোঝার ক্ষেত্রে অসমর্থ। শুধুমাত্র কি ভোলেনাথ আর আপনার পুত্র হওয়ার জন্যই গজাননকে আমরা দেবতার পদে রাখতে পারি? না দেবরাজ, ওকে দেবত্ব প্রদান করুন, কারণ তাতেই আমার গজানন সুরক্ষিত থাকবে। যদি দেবতা হয়ে ও সমস্ত যজ্ঞে অংশগ্রহণ করতে পারে, তাহলে ও বল পাবে, সংসারের সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারবে, সুরক্ষিত থাকবে। কোনো বিপদ ওর চারপাশেও আসতে পারবে না। হ্যাঁ, এটাই হওয়া উচিত। গজাননকে দেবত্ব প্রদান করে আমরা তার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। কিন্তু প্রভু, এই সংসারে আরো অনেক বালক আছে, আর এক্ষেত্রে তারাও নানান রকম বিপদের মুখে ঘিরে রয়েছে। আমরা ওদেরকে সুরক্ষিত করার জন্য তাদের দেবত্ব প্রদান করি, এটা কি উচিত হবে? আর যদি উচিত না হয়, তাহলে গজাননকে শুধু বংশের আধারে দেবত্ব প্রদান করা উচিত হবে? শুধুমাত্র মাতা পার্বতী আর ভোলেনাথের পুত্র হবার দরুন আমরা সেই পদ প্রদান করে দিই যেখানে যোগ্যতা প্রমাণ করবার জন্য উনি এখনো পর্যন্ত কিচ্ছু করেননি। এই পদ সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই। দেবরাজ ইন্দ্র, আপনি যা বলতে চাইছেন সেটা স্পষ্ট করে বলুন। বলুন আমাকে, কি প্রস্তাব আপনার? ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আপনার পুত্রের সাথে আমার কোনো সংঘর্ষ নেই। কিন্তু আমি শুধু এটুকুই চাই, যখন ওনার মস্তকের প্রয়োজন ছিল সেটা আমিই ছিলাম। যখন ওনার জন্য মস্তক নিয়ে এসেছি, সেক্ষেত্রে আমি ওনার ক্ষতি কি করে চাইব প্রভু? সেই জন্য আপনি যা নির্ণয় নেবেন সেটা আমি স্বীকার করব। কিন্তু প্রভু, আমার একটা প্রশ্ন আছে, যদি আপনি সাহস দেন তাহলে সে প্রশ্ন করতে পারি। প্রভু, এই দেবত্ব এত সহজেই কাউকে প্রদান করা যেতে পারে? দেবত্ব প্রমাণ করার একমাত্র কারণ যোগ্যতা প্রমাণ করবার মতো কার্য হতে হবে, জন্ম নয়।
যদি জন্মগুণে দেবত্বই পাওয়া যায় তাহলে কর্মের আর কি প্রয়োজন? দেবরাজ উচিত কথাই বলছেন। দেবরাজ উচিত কথাই বলছেন। আপনি বলুন মহাদেব, আমি কি কিছু ভুল বলছি? গৌরী, দেবরাজ ইন্দ্র সঠিক কথাই বলছেন। জন্ম নয়, কর্মের ভিত্তিতে, আর বংশ নয়, যোগ্যতার নিরিখেই দেবত্ব প্রদান করা হয়ে থাকে। আর এটাই সঠিক পদ্ধতি। গজানন আপন কর্ম দিয়েই দেবত্ব লাভ করবে, তার অন্যথা হবে না। কারণ দেবত্বের সাথে সংসারের কল্যাণও জড়িয়ে থাকে। তাই যে তার কর্ম দিয়ে যোগ্যতা প্রমাণ করতে পারবে না, তাকে শুধুমাত্র বংশ পরিচয়ের জন্যই দেবত্ব প্রদান করা কখনোই উচিত নয়। পার্বতী, তুমি মা, এরূপ আশা রাখা তোমার একেবারেই স্বাভাবিক। কারণ মা তার সন্তানের জন্য সবকিছুই করতে পারে। কিন্তু আমি দেবতা, এবং পার্বতী আর আমি তো ত্রিদেবের সম্মিলিত। সেই জন্য আমাদের দায়িত্ব অন্য সমস্ত দেবতার চেয়েও বেশি। আর দায়িত্ব কর্তব্যের আগে নিজের সম্পর্ক আর স্বার্থের কোনো মূল্যই থাকে না। আর সেই জন্যই সময়ের সাথে সাথে আমার পুত্র গজানন নিজের যোগ্যতা প্রমাণ করলে তবেই তাকে দেবত্ব প্রদান করা হবে, তার অন্যথা হবে না। ধন্য আপনি মহাদেব, আর ধন্য আপনার নেওয়াই উচিত নির্ণয়। মা, আমার খিদে পেয়েছে। আমি অনেকক্ষণ কিছু খাইনি মা। তুমি কি এখন আমায় কিছু খেতে দেবে মা? এখানে দেবতার ক্ষমতা নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আর এই বালক তার খিদে নিয়ে পড়ে আছে। মা, আমি আর এই খিদে সহ্য করতে পারছি না। এবার তুমি আমার ভোজনের ব্যবস্থা করো না। হ্যাঁ পুত্র, তোমায় অবশ্যই ভোজন করাবো। মায়ের আঁচলে লুকিয়ে থাকা এই বালক, দেবতা হওয়ার যোগ্যতা তো তোমার কিচ্ছু নেই। भोले के नंदन भी भोले भाले, राग द्वेष व्यर्थ ना मन में पाले। माता के आंचल को पाके प्रसन्न, भोजन में क्रीड़ा में रहते मगन। क्या है देवत्व अनभिज्ञ है, माता के नेह में कृतज्ञ है। इंद्र से यद्यपि माता को पितृ, किंतु माँ पुत्र को देख के पुलकित हुआ। মজা, খুব মজা মা। দেবত্ব প্রাপ্ত করার একমাত্র কারণ যোগ্যতা প্রমাণ করবার কাজ হতে হবে। আর হ্যাঁ, ওখানে কেউ একজন ছিল, ওনাকে দেখে আমার এমন মনে হলো যেন উনি একজন ভয়ঙ্কর অসুর, জানো? দেবরাজ ইন্দ্র সঠিক কথাই বলছে। ঠিক আছে, যদি আপনাদের প্রত্যেকের এইটাই সিদ্ধান্ত, তাহলে তাই হোক। দেবরাজ, উচিত বা অনুচিত, যোগ্যতা বা অযোগ্যতা, তার কথাই বলছেন তো? যদিও আপনি জানেন যে আমার পুত্র কত কম বয়সে কত বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছিল, আর যখন ওকে এতটুকু বয়সে ওর বাবার ক্রোধের
সম্মুখীন হতে হয়েছিল, তখন সেই সময় আপনারা সবাই সর্বকালের যোগ্য দেবগণের মধ্যে কেউ ওকে রক্ষা করতে আসেননি। উচিত তো তাহলে এইটাই হতো দেবরাজ, যে আপনারা ওর সাথে লড়াইয়ে লিপ্ত হওয়ার আগে ওকে বোঝানোর চেষ্টা করতেন, কারণ ও তো অযোগ্য এক বালক, আর আপনি সমস্ত যোগ্যতায় পরিপূর্ণ দেবরাজ ইন্দ্র। কিন্তু মাতা, ও কোনো কিন্তু শুনব না, কারণ তখন উচিত হতো আপনি ওকে সুরক্ষা করার সমস্ত দায়িত্ব নিতেন। পূর্বে ও সমস্ত বিপদের কারণ ছিলেন আপনি, আর এখন ওকে তিরস্কার করছেন। এটা কি উচিত? কিন্তু এখন আর আপনার কাছে আমার কোনো আশা করা উচিত নয়। আমি হলাম ওর মা, জন্ম দিয়েছি আমি ওকে, সম্পূর্ণ সামর্থ্য আমারও আছে, তাই ওকে রক্ষা করার দায়িত্ব শুধু আমিই নিলাম। যোগ্যতার সংস্কার জন্মগত প্রাপ্তি নয়, কর্মের দ্বারাই তা প্রাপ্ত করতে হয়। এবার আমি ঠিক বলছি তো দেবরাজ ইন্দ্র? দেবতা তো আপনারা, আর আপনাদের প্রত্যেকের যথেষ্ট গর্ববোধ হয় দেবতা হওয়ার কারণে। সংস্কার আর যোগ্যতা, উচিত আর অনুচিতের ভেদাভেদ করছেন, তাই তো? তাহলে এটাও আমায় বলুন যে কোনো সুযোগ প্রদান করা ছাড়া এত ছোট এক বালকের তিরস্কার কি রকম সংস্কার? আর রইল কথা যোগ্যতার, তাহলে তা প্রত্যেকের মধ্যে থাকে, শুধু তা খুঁজে বের করতে সঠিক পথের সন্ধান আর প্রবল প্রচেষ্টারই তো প্রয়োজন, তাই না? এবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি দেবরাজ ইন্দ্র। যখন আপনার প্রয়োজন ছিল, তখন আপনি আমার পুত্র কার্তিককে নিজের হাতে শিকার করেছিলেন। মহাদেব পুত্র কার্তিকের জয়। শুধু স্বীকার করেননি, ওকে দেবতাদের সেনাদের সেনাপতির পদেও নিয়োগ করেন। তখন তো আপনার প্রয়োজন ছিল, তাই না দেবরাজ? স্বর্গ সংকটে ছিল, স্বার্থ ছিল আপনার, বিপদে পড়ে উচিত আর অনুচিতের ভেদাভেদ ভুলে গেছিলেন নাকি? আর আজ যখন প্রয়োজন নেই, তখন আপনি আমার দ্বিতীয় পুত্র গজাননের তিরস্কার করছেন। কিন্তু মাতা, আমার তো সেই উদ্দেশ্য বা উদ্দেশ্যহীনতা আপনার স্বার্থকে নির্ধারণ করে না। আপনার অভিমান আমার পুত্রের অপমানের কারণ কিছুতেই হতে পারে না। প্রত্যেকে শুনুন, আমি মহাদেবের অর্ধাঙ্গিনী, এই জগতের মা, প্রত্যেকের সামনে এই শপথ নিচ্ছি যে আমি নিজের মমত্ব দিয়ে, নিজের সংস্কার দিয়ে আমার পুত্রকে এতটা যোগ্য করে তুলব যে ও নিজের কর্মফলে শুধু দেবতাই হবে না, বরং আপনারা প্রত্যেক দেবতারা ওর পুজো করবেন। আর এই যোগ্যতাও লাভ করবে নিজের জন্ম দিয়ে নয়, নিজের কর্মফল দিয়ে। আমার পুত্র গজানন প্রথম পূজ্য হবে, প্রথম পূজ্য হবে, প্রথম পূজ্য হবে, প্রথম পূজ্য হবে। সকলে একত্রিত এখানে, উৎসব চলছে। তাহলে মাতার ব্যাকুল কণ্ঠ আমার কান কেন ভেদ করছে? মহাদেব প্রণাম।
এবার আমাদেরকে যাওয়ার অনুমতি দিন। প্রণাম মাতা। গজমুখ গজানন, তুমি মহাদেব আর মাতা পার্বতীর পুত্র, আর এইটা তোমার সৌভাগ্য। এতেই সন্তুষ্ট থাকো। দেবতাদের ক্ষমতা পাওয়ার যোগ্য তুমি নও। মহাদেব, এবার আমাদের আদেশ দিন। পাতালের রানী সিংহিকা, কত আনন্দ হবে আমার যখন এই ধ্বনি শুধুমাত্র পাতালকে নয়, সমস্ত জগৎ সংসারকে ধূলিসাৎ করে দেবে। আহ, আমার রাজমুকুট এটা, আর এই সিংহাসনটাও। পাতালের সর্বে সর্বা, অসুরদের রানী আমি। এই, এরকম তাকিয়ে তাকিয়ে কি দেখছো আমাকে? আমার সামনে মাথা নত করো, আমাকে অভিবাদন জানাও যে আজকের পর থেকে এই সিংহাসনে আমার অধিকার থাকবে। আমি হলাম তোমাদের রানী, আমি সিংহিকা। কারণ এতক্ষণে তো ওই মূর্খ সিন্দুর আর কৈলাস যাত্রা ওর মৃত্যু যাত্রা হয়ে গেছে। কৈলাসে গিয়ে মহাদেব আর পার্বতীর পুত্রকে বধ করতে গেছিলেন উনি। ব্রহ্মদেবের অভিশাপকে মিথ্যে করে দিতে গেছিলেন উনি। এতক্ষণে নিশ্চয় উনি শেষ হয়ে গেছেন। সেই জন্যে এখন সিন্দুর আর সিংহাসন, ওর সাম্রাজ্য আর ওর প্রাসাদে আমার অধিকার হয়েছে। তাই যাও, যে ঋষিমুনিদের তোমরা ধরে নিয়ে এসেছো তাদেরকে আমার সামনে আমার ভোজন হিসাবে প্রস্তুত করো। আমার খিদে পেয়েছে, আমার ভোজন চাই, আমার ভোজন চাই, আমার ভোজন আমার আদেশের পালন করো, না হলে এইবার তোমাদের মস্তক তোমাদের ধর থেকে আলাদা করে দেব। স্বামী, আমি অনুচিত কিছু বলিনি তো? পুত্র, মাতার হৃদয় তো সবই জানতে পারে। আমি কিছু না বলতেই মাতা জেনে গেলেন যে আমি এখানে। আমার পুত্র। হ্যাঁ মাতা, আপনার পুত্র এখানে। আমি চলে এসেছি। এবার আপনার সব কষ্ট আমি দূর করে দেব। মাতা, পুত্র, মা, মাতা আমার সঙ্গে দেখা করতে আমাকে আশীর্বাদ করতে আসছিলেন না? তোমাকে যাতে কেউ স্পর্শ না করে, তোমার এই কোমল প্রাণ সমস্ত বিপদ থেকে যেন সুরক্ষিত থাকে, এইটুকুই তো চেয়েছিলাম আমি। মাতা আমাকে দেখার পরেও আমাকে না দেখার ভান করলেন। কে এই বালক যাকে মাতা পুত্র বলছে?
কি বেশি কিছু চেয়ে ফেলেছিলাম যে কোনো দেবতা আমার পাশে এসে দাঁড়ালেন না? আমার প্রস্তাবকে অস্বীকার করে দিলেন, আমার পুত্রের উপহাস করলেন, তিরস্কার করলেন প্রত্যেকে। যদি আমার প্রথম পুত্র কার্তিক এখানে থাকতো, তাহলে ও আমার কষ্ট অবশ্যই বুঝতো, পাশে থাকতো নিজের মায়ের। তাহলে মাতা আমাকে না দেখার ভান করেননি? সত্য তো এটাই, উনি আমাকে দেখেননি। মাতা, এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর তো আমার পুত্র। কোথায় তুমি? তুমি কোথায় পুত্র? এখানেই মাতা। প্রণাম মাতা। প্রণাম পিতা। আয়ুষ্মান ভব। পুত্র, তুমি এসে গেছো। মায়ের পুত্র তো একমাত্র আমি, তাহলে ইনি কে? এই অদ্ভুত গজমুখ বালক কে? আর ও মাতার কাছে দাঁড়িয়েই বা আছে কেন? ওর আমাদের পরিবারের সঙ্গে কি সম্পর্ক? পুত্র, তুমি এসে গেছো পুত্র, খুব ভালো করেছো সোনা। মায়ের পুত্র তো একমাত্র আমি, তাহলে ইনি কে? পুত্র, তুমি একদম ঠিক সময় এসেছো। তোমার অনুজের উপহাস করেছেন দেবরাজ ইন্দ্র। উনি প্রত্যেকের সামনে বললেন যে ও দেবত্বের যোগ্য নয়। আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম ও যেন সুরক্ষিত থাকে, তাতে আবার কেউ পাশে দাঁড়ায়নি। আমার প্রস্তাব অস্বীকার করেছে। মাতার নেত্র থেকে অশ্রুধারা বয়ে যাচ্ছে। কত দুঃখে আছেন উনি। উনি যা বলছেন আমি তো বুঝতেও পারছি না। আর পিতাও কিছু বলছেন না। যদি আপনি আমার পাশে দাঁড়াতেন স্বামী, তাহলে দেবরাজ ইন্দ্র এত কিছু বলার সাহস পেতেন না কখনোই। গজাননকে নিয়ে তোমার চিন্তা আমি বুঝতে পারছি, আর আমি সেটাই সমর্থন করেছি। গজাননকে শুধু তার জন্মের কারণে দেবত্ব প্রদান করা যায় না পার্বতী। তাকে দেবতা পদ এই জন্যই দেওয়া যাবে না কারণ ও আমাদেরই পুত্র। উমা, যোগ্যতা যে প্রদীপের শিখার মতো, তার প্রকাশ দিয়েই গহীন অন্ধকারকে আলোকিত করে তোলে। তার মার্গ সে নিজেই প্রতিষ্ঠিত করে। তার কর্ম আর যোগ্যতা দিয়েই গজাননকে এই সংসারে তার স্থান করে নিতে হবে। আর এটাই যে উচিত পার্বতী। ঠিক বলেছেন স্বামী, সবটাই ঠিক বলেছেন। আমারও গজাননের জন্য দেবতাদের ভিক্ষার প্রয়োজন নেই। গজানন? হ্যাঁ পুত্র, আমি দেবতাদের আহ্বান স্বীকার করেছি। তোমার অনুজ গজানন নিজের যোগ্যতায়, নিজের কর্মফলের দ্বারাই দেবত্ব লাভ করবে, জন্মগত সূত্রে নয়। আমি করে তুলব ওকে দেবতা। আমার ভ্রাতা গজানন? ওই দেখো, আমি তো তোমাদের দুজনকে আলাপ করাতেই ভুলে গেলাম।
পুত্র গজানন, ও হলো কার্তিক, তোমার বড় দাদা। আর পুত্র কার্তিক, এই হলো তোমার ভাই গজানন। তাহলে আমার ভ্রাতা? তুমি আমার বড়, তাই না? তুমি আমার বড় দাদা, ঠিক তো? দাদা! ও আমার দিকে কেন দৌড়ে আসছে? দাদা, আমি তোমার একমাত্র ছোট ভাই। আরে আরে দাদা, তুমি তো আমায় ঠিক করে কোলেও নিতে পারলে না। আচ্ছা, কোনো ব্যাপার না দাদা, তুমি আমায় কোলে তুলতে পারোনি, কিন্তু নিশ্চয়ই কাঁধে বসাতে পারবে, তাই না? আরে এ কি করছো? পুত্র গজানন, যেহেতু আমরা নিজেরাই হাঁটতে সক্ষম, নিজেরাই নিজেদের ভার বইতে পারি, সেহেতু অগ্রজের দ্বারা তা করানোর আবশ্যকতাই বাকি। হ্যাঁ পুত্র, তুমি তো আলাপ করতে না করতে এত কিছু করে ফেললে। সবার আগে অভিনন্দন জানাও, প্রণাম করো। প্রণাম বড় দাদা। লাড্ডু, তাও পুরো এক থালা। দাদা, বলো। তুমি যদি কিছু মনে না করো, তোমার পেছনে রাখা ওই লাড্ডুর থালা থেকে আমায় কয়েকটা লাড্ডু দাও না। আর হ্যাঁ, যদি তোমারও খেতে ইচ্ছে হয় তাহলে তুমিও খাও। গজানন, মনে আছে তো, তুমি আর এখন লাড্ডু খেতে পারবে না। খেতে দিন না মাতা, ও হয়তো ক্ষুধার্ত। কি হয়েছে মাতা, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মা, তুমি আমায় এইভাবে কেন দেখছো? কি হয়েছে? কিচ্ছু না পুত্র, সেরকম কিচ্ছু না। মাতার মন তো দেখছি গজাননের ওপরেই রয়েছে। আমার কথার উত্তর দিলেন না, কিন্তু ও যখন কোনো প্রশ্ন করছে তার উত্তর ঠিক দিচ্ছে। পুত্র কার্তিক, আমার কিছু কাজ আছে। এই সময়টা তুমি তোমার ভাই গজাননের খেয়াল রেখো। মনে হচ্ছে মাতার আমাকে নিয়ে আর কোনো চিন্তাই নেই। আমি এত সময় পরে এখানে ফিরলাম, না উনি আমাকে কাছে ডাকলেন আর না আমার সঙ্গে কথা বললেন। পুত্র, আমি জ্ঞাত যে তোমার অনুজ গজাননকে নিয়ে তোমার মনে অসংখ্য জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে। হ্যাঁ পিতা, আমার জন্ম আর আমার দ্বারা তারকাসুরের বধের পরে, আমার দক্ষিণে যাবার পর আপনি মাতাকে আরও একটি সন্তান প্রদান করার কথা দিয়েছিলেন। কিন্তু এই গজমুখ গজানন আমার ভ্রাতা কি করে হতে পারে? তোমার অনুজের জন্ম আর গজমুখ প্রাপ্ত হওয়ার পেছনে এক কাহিনী আছে। শুধুমাত্র মাতা পার্বতী আর ভোলেনাথের পুত্র হওয়ার জন্য আমরা তাকে সেই পদ প্রদান করতে পারি যে পদের যোগ্যতা প্রমাণ করবার জন্য উনি এখনো কিচ্ছু করেননি। আর যা কিছু কৈলাসে হয়েছে সেটা ঠিক হয়নি। যা উচিত ছিল তা উচিত বলেছি, আর যা অনুচিত ছিল সেটা অনুচিত বলেছি। দেবত্ব প্রাপ্ত করা অত সহজ নয়, আর নাই দেবতা হয়ে দেবতাদের দায়িত্ব পালন করা। কোনো দিক বিবেচনা না করে কাউকে দেবত্ব প্রদান করা সর্বদা অনুচিত। সেই জন্য দেবতা পদের মহিমাকে স্থাপিত করবার জন্য উচিত প্রস্তাবই দিয়েছি। যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা তো সময়ই বলবে, কিন্তু আপনার যা করার ছিল আপনি করে ফেলেছেন স্বামী। আবার রাজসভা বসিয়ে প্রত্যেক দেবতাদের মুখ থেকে নিজের প্রশংসা শোনা, আপনার এই ইচ্ছা কি ঠিক স্বামী? দেবরাজ ইন্দ্র হবার দরুন এটা আমার কর্তব্য ছিল। তা না হলে ভবিষ্যতে
যে কেউ দেবতা পদের দাবি করতে পারত। আমি কি সঠিক কথা বলছি? আপনি যেটা করেছেন সেটা কোনো রকম ভুল ছিল না দেবরাজ। হ্যাঁ ইন্দ্রদেব, আপনি যা করেছেন ঠিক করেছেন, সত্যের পক্ষ নিয়েছেন আপনি। আমরা সবাই আপনার সঙ্গে সহমত। জগৎ জননীকে নিরাশ করা কোনোভাবে উচিত হবে না। দেবতাদের সাথে এই সৃষ্টির সমস্ত জীবদের সুরক্ষার জন্য যে নিজের গর্ভ থেকে সন্তান জন্ম দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন, আজ যখন তার পুত্রের সুরক্ষার কথা উঠল, তখন আপনি ওনার প্রস্তাব অস্বীকার করলেন। আপনার এই কাজের জন্য আমি মাতার কাছে ক্ষমা চাইব স্বামী। তৃপ্তি করে খাবো আমি সুস্বাদু ভোজন। ওই বালক তো এতক্ষণে নিশ্চয় সিন্দুরাকে বধ করেই ফেলেছে। এখন আমি হয়ে গেছি পাতাল লোকের রানী। সিন্দুরা, বৃদ্ধা, কোন কারণ তোমাকে এত আনন্দিত করে তুলেছে? তুমি কি ভেবেছো যে আমার মৃত্যু ঘটেছে? না না অসুর সম্রাট, আপনি তো মহান, সর্বশক্তিমান। আপনার মৃত্যু ওই তুচ্ছ বালকের কাছে? এটা তো আমি কল্পনাও করতে পারি না। আমি তো ভেবেছিলাম আপনি ওই বালককে বধ করে ফিরে আসছেন। সেই কারণে আমি আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছিলাম। তাহলে সেই কারণে তুমি আমার সিংহাসনে বসেছো? আর কিছু বলার মতো আছে তোমার? তুমি আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করেছো, কিন্তু আর না। কালকুট হলাহল বিষ, কালকুট হলাহল বিষ। কালকুট হলাহল বিষ? এটাই একমাত্র উপায় ওই বালককে শেষ করার। আমি আপনাকে ওই বিষ অব্দি পৌঁছে দিতে পারবো অসুর সম্রাট। আমাকে বধ করবেন না। আমার পিছনে আমার ছায়া হয়ে কে আসছে? এখানে তো কেউ নেই। যাকে আমি দেখেছিলাম সে কক্ষে প্রবেশ করেছে। এইবার তোর সম্মুখীন হতেই হবে। মা, আমার মন খুবই অশান্ত মা। আজ যা কিছু হয়েছে তা একদম উচিত হয়নি। আমার স্বামী যা ভুল করেছেন তার জন্য ওনাকে ক্ষমা করবেন মা। আমি আপনার কাছে প্রার্থনা করছি। এটা কি অশুভ সংকেত দিল মাতা? ওনার ত্রিশূল ওনার হাত থেকে পড়ে গেল, যার ফলে মাতার মন্দিরও কেঁপে উঠল। যেন দেবলোকে অশুভ শক্তির ছায়া নেমে আসছে। দয়া করুন মা, নিজের সন্তানের উপর দয়া করুন। মাতাকে দেখে তো ক্রোধিত মনে হচ্ছে। ওনার এই ক্রোধের কারণে যেন কোনো অনর্থ না হয়ে যায়। কেউ নেই, কিন্তু আমার যেন স্পষ্ট আভাস হলো যে কেউ যেন আমার পিছনে আছে। দাদা, কাকে খুঁজছো? বারবার পিছনে ফিরে দেখছো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছ না। আমি তো এখানে তোমার সামনে। তাহলে বলো না, তুমি কাকে খুঁজছো?
আমার দণ্ড বালকদের খেলার জন্য নয় গজানন, এতে তোমার ক্ষতি হতে পারে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আমি তোমার নাকটাকে দেখছিলাম দাদা, খুব ছোট তাই না? আমার নাকের সামনে তো তোমার নাক খুবই ক্ষুদ্র, কিন্তু আমার নাকটা ভালো করে দেখো, কত লম্বা এবং সুন্দর। দাও। আরে তুমি তো রাগ করে বসলে, এটা দেখে তোমার ঈর্ষা করার কোনো দরকার নেই। এটা তো যে যার নিজের ভাগ্য, এই নাসিকার সৌভাগ্য প্রাপ্ত করেছি আমি। আমি কেন ঈর্ষা করতে যাব, তাও আবার আমার ভ্রাতাকে? আর ঈর্ষা করার মতো কোনো কারণ থাকলে তবে তো ঈর্ষা করব। আমি আমার নাসিকা নিয়ে প্রসন্ন গজানন। এবার তো তুমি বলবেই যে তুমি প্রসন্ন, তাই না? কারণ আমার মতো নাক তো তুমি কিছুতেই পাবে না। তোমার নাক তো খুব ছোট, কোনো ব্যাপার না, কিন্তু তোমার শরীর দেখে কি দুর্বল লাগছে। মনে হচ্ছে যেন তুমি ঠিক করে কিছুই খাও না। এমনটা কেন করো? সেই জন্যই তো তোমার মুখটাও ছোট, ওটার জন্যই কি? আমি যোদ্ধা, আর যোদ্ধার শরীর এরকমই হয় গজানন। আবার কি হলো? এভাবে তোমার মাথা কেন দোলাচ্ছ? কিচ্ছু না, কি আর বলবো, যেমন যার ভাগ্য। এবার আমায় দেখো, মা আমায় প্রতিদিন নিজের হাতে আমায় সুস্বাদু ভোজন করায়, আমাকে দুগ্ধও খাওয়ায়। ওই জন্যই তো আমি কিন্তু তুমি তো এই সুখের থেকে বঞ্চিত। সত্যি কথা বলতে, মা আমায় অত্যাধিক স্নেহ করে, জানো? মা তো আমাকেও খুব স্নেহ করে গজানন। হতে পারে, কিন্তু আমি ছোট তাই না? সেই জন্য পিতা, দাদু আর দিদা তোমার থেকে বেশি তো আমাকেই ভালোবাসে। আর আমি তো তোমার অনুজ, তাই তুমিও নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসো, তাই না দাদা? হ্যাঁ গজানন, তুমি তো আমার ভ্রাতা। তাহলে দাদা, আমি তোমার বাহন ময়ূরের সাথে দেখা করতে পারি? খুব চতুর তুমি। কি সুন্দর দেখতে তোমার বাহনকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অসুর সম্রাট, আপনি আমাকে বৃথা সন্দেহ করছেন। আমি এতটাও মূর্খ নই। আপনার জন্যে আমি এমন উপায় বার করেছি যেটা লঙ্ঘন করার উপায় ত্রিদেবের কাছেও নেই। বলো বৃদ্ধা, তুমি নিজের প্রাণ রক্ষা করার জন্যে নতুন কোনো ছলনার আশ্রয় নিচ্ছ না তো? তুমি নিশ্চয়ই জানো যে কোন কালকূট হলাহল বিষের কথা বলছো তুমি। ত্রিদেব যার হাত থেকে রক্ষা পায় না, সেটাই হলো হলাহল বিষ। সেটা তুমি কোথা থেকে সংগ্রহ করবে? ছলনা নয় অসুর সম্রাট, ছলনা নয়। এমন উপায় আছে আমার কাছে যেটা ভেঙে ফেলার কারোর ক্ষমতা নেই। যার কাছে অত্যন্ত বিষাক্ত সাংঘাতিক বিষ আছে, মনে আছে আমার, তার নাম কি? আর সে হলো রাক্ষসী ট্রিম্বা। যেখানে একদিকে দেবরাজ ইন্দ্রের সাথে অন্যান্য দেবতারা ছিলেন, আর অন্যদিকে অসুর সম্রাট চক্রবর্তী বলির সঙ্গে ছিল সমস্ত অসুর। আর তখন মন্থনের সময় সমুদ্র থেকে উৎপন্ন হলো কালকূট হলাহল বিষ। কালকূট বিষের জন্য সম্পূর্ণ জগতে সংকটের ছায়া নেমে এসেছিল। এমনকি দেবতাদের দিব্য শক্তিও ওই বিষের জন্য নিজেদের সুরক্ষিত রাখতে অসমর্থ হয়েছিল। দেবতা ও অসুর ভালোভাবে সেটা বুঝে গেছিলেন যে তাদেরকে কেউ যদি এই মুহূর্তে রক্ষা করতে পারে, তাহলে শুধুমাত্র মহাদেবী পারবেন। মহাদেব তো দেবতা আর অসুরদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়েছিলেন।
কিন্তু দেবী পার্বতীর এতে আপত্তি ছিল। স্বামী, পার্বতী, আমায় যে যেতে হবে, অন্যথায় এই হলাহল বিষ বিনাশের সমুদ্র হয়ে সম্পূর্ণ সৃষ্টিকে ধ্বংস করে দেবে। না স্বামী, আমি আপনাকে কোথাও যেতে দেব না। সৃষ্টির সুরক্ষার জন্য নিজেকে বিপদে ফেলা এ আমি কিছুতেই মানব না। তুমি যখন আমার সুরক্ষা কবচ হয়ে আমাকে রক্ষা করছো, তখন আমার উপরে আর কি সংকট আসবে? আমার প্রতি অপার প্রেমের কারণে তুমি এটা ভুলে যাচ্ছ যে আমার অনিষ্ট অসম্ভব। তোমার প্রেমই আমার সুরক্ষা, ও মা। তোমার এই পত্নী ধর্ম পালন, যথার্থ আচরণ আমার জীবন কবচ। তোমার সিঁথি সিঁদুর দিয়ে সুশোভিত করে তুমি আমার দীর্ঘায়ু সুরক্ষিত করেছ। সোহাগের গৌরব অর্থাৎ নাকে অলংকার ধারণ করো গৌরী। এই মঙ্গলসূত্র আর তার কালো মতি অনিষ্ট থেকে আমাকে রক্ষা করে। এই লাল বস্ত্র ধারণ করে আমার সমৃদ্ধি আরও বৃদ্ধি করো। তোমার পায়ের নূপুর ও তার ধ্বনি আমায় পরিপূর্ণ করে তোলে। এই অলংকার দিয়ে বংশবৃদ্ধির গৌরব প্রদর্শন করো। যার স্ত্রী এত মঙ্গলময়ী, তার অমঙ্গল কেউ কিভাবে করতে পারে? তোমার অনন্ত শক্তি যতক্ষণ আমার সাথে আছে, কেউ আমার সামান্যতম অনিষ্ট করতে পারবে না। পার্বতী, এই অনর্থের সন্দেহ তোমার হৃদয় থেকে বের করো প্রিয়ে। नागेन्द्रहाराय त्रिलोचनाय আর তারপর भस्माय ওই সাংঘাতিক বিষ মহাদেব পান করলেন। तस्मै नकाराय नमः शिवाय। मंदाकिनी सलिल चंदन चर्चिताय नंदीश्वर प्रमथनाथ महेश्वराय। मंदार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। আর তারপর দেবী পার্বতী মহাদেবের কণ্ঠে হাত রেখে ওই বিষকে ওখানেই আটকে দিলেন। স্বামী, সারা বিশ্বের সমস্ত কিছু তো আপনার মধ্যেই রয়েছে। সেই জন্য এই বিষ নিজের শরীরে আর প্রবাহিত হতে দেবেন না, নতুবা সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শিব কথা শুনিও না আমাকে। উপায় বলো ওই বালককে হত্যা করবার। কালকূট হলাহল বিষ এমন বিষ যেটা স্বয়ং মহাদেবও নিজের শরীরের ভেতরে নিতে পারেন না। কালকূট হলাহল বিষের এক ফোঁটা সমুদ্রের গভীরে বসবাস করে এমন এক রাক্ষসীর কাছে চলে আসে। আর ওই কালকূট হলাহল বিষ ওর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হয়ে গেছে। আর ওই রাক্ষসী হলো রিম্ভা। যে বিষ স্বয়ং মহাদেব গ্রহণ করতে পারেন না, তাতে তার পুত্রের কি হাল হবে?